আমাদেরকে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য দুটো সফটওয়্যারের প্রয়োজন, দুটো ফাইল প্রয়োজন। সেই দুটো ফাইলকে একটা ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ফাইল আর একটা জ্যাম্প সার্ভারের ফাইল। এইগুলো আমরা পাবো কোথা থেকে? এইগুলো আমরা পাবো আমরা যদি লিখি জ্যাম্প ডাউনলোড বলে লিখি, তাহলে জ্যাম্প ডাউনলোড বলে এরকম একটা অপশন আসবে। এইখান থেকে গিয়ে আমরা এই 64 বিট যারা আছে 64 বিট, আর যার যেমন আছে উইন্ডোজ ভার্সন থাকলে উইন্ডোজ ভার্সনে 64 বিট এটা ডাউনলোড করে নিতে পারেন। আর লিনাক্স বা ম্যাক থাকে তাহলে তারা এইগুলো ডাউনলোড করতে পারে। আর একটা আছে যেটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড বলে যদি আমরা লিখি, তখন আমরা wordpress.org যে ওয়েবসাইটটা আছে সেখানে যেতে পারি। সেখানে গিয়ে এখানে ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এই ফোল্ডারটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট ফাইল করে আমরা করব এখানে। ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেলে এই ফাইলের মধ্যে যে ফাইল এবং ফোল্ডারগুলো আমরা পাবো, এই যে এটা পেলাম, এটাতে ঢোকার পরে ওয়ার্ডপ্রেস আসবে। এটাতে আরেকবার ঢোকার পরে যে ফাইলগুলো আমরা পাবো সেই ফাইলগুলোকে আমরা কপি বা কাট করে আমরা নিয়ে যাব আমাদের যেখানে জ্যামটা ইনস্টল করা আছে। হ্যাঁ, জ্যামটা বলে দিই, এইখানে আমরা যে জ্যামটা ডাউনলোড করেছি এই জ্যামটাকে ইনস্টল করার প্রসেসটা আমরা সবাই জানি। একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, নেক্সট করে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর যেখানে ইনস্টল করবো, আমি ডি ড্রাইভে ইনস্টল করেছি। এই ডি ড্রাইভে জ্যামের ভিতরে আমরা যাওয়ার পরে htdocs নামে যে ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে একটা আমরা ফোল্ডার ক্রিয়েট করবো। মজুল নামে একটা আমি ক্রিয়েট করেছি উদাহরণস্বরূপ। এখানে এসে আমরা ওই ফাইলগুলোকে সব পেস্ট করে দেবো। কোন ফাইলগুলো? এই যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো পেয়েছি এর ভিতরে, এগুলোকে সবগুলোকে নিয়ে গিয়ে আমরা কি করবো না, জ্যামের ভিতরে যে htdocs আছে, htdocs এর ভিতরে যে আমি মজুল নামে ফোল্ডারটা ক্রিয়েট করেছি, এখানে আমি এগুলোকে দিয়ে এখানে আমরা দেবো না, আমাদের কাজ হবে এখানে লিখেছিলাম আমি এইগুলোকে আমরা সব কপি করবো। কপি করে আমাদের এখানে ফোল্ডারে আমরা পেস্ট করে দেবো। ঠিক আছে? তো আমাদের এটা কপি হয়ে গেছে, তাই তো? এরপরে আমরা যাব কি না, লোকাল হোস্ট দিয়ে আমাদের যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারটা দিয়ে এন্টার করব। এন্টার করার পরে আমাদের একটা ইন্টারফেস আসবে। আর এই ফোল্ডারগুলোকে আমরা এখন দিয়ে অপশনগুলো আমি কেটে দিলাম, এখন প্রয়োজন নেই। একটু সময় নেবে। পাল সার্ভারে কাজ করতে গেলে অনেক কষ্ট করতে হবে, যেমন আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য রেকর্ড করছি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। এই প্রবলেমটা অনেক সময় আসে, তো আমরা আবার এটাকে রিফ্রেশ করবো।
এইরকম একটা ইন্টারফেস আসবে। আমি একটু তাড়াতাড়ি দেখাই। এখানে আমরা ইংলিশ যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করতে পারি আমাদের মন মতো যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। আমি ইংলিশ করলাম, দিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা লেটস গোতে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করার পরে আমাদেরকে এখানে ডেটাবেসের নাম দিতে হবে। আমরা ডেটাবেসের নাম কি দিয়েছিলাম? মজুদ দিয়েছিলাম। তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম কি মজুদ। আর এখানে যেটা ইউজার নেম, এটা বাই ডিফল্ট কি থাকবে? রুট থাকবে। পাসওয়ার্ডটা খালি থাকবে, ব্ল্যাঙ্ক। লোকাল হোস্ট সেম থাকবে, প্রিফিক্সটা ডব্লিউপি আন্ডারস্কোর থাকবে। এরপরে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে রান বা ইনস্টলেশনে ক্লিক করার পরে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের প্রসেসে এগিয়ে যাব। তো এখানে কিছু জিনিস দিতে বলবে। আমি সাইট টাইটেল দিয়ে দিলাম আফিক বাবা, ইউজার নেম দিয়ে দিলাম আফিক বাবা, আর পাসওয়ার্ড দিয়ে দিলাম কি ইন্ডিয়া সার্চ 1 2 3। তো এই পাসওয়ার্ড দিয়ে আমি একটা ইমেল আইডি দিয়ে দিলাম। তারপরে এখানে ইনস্টলেশনে ক্লিক করলাম। তো কিছুক্ষণের মধ্যেই আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলবো। এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমাদের মনে রাখতে হবে যে আমরা কি দিয়েছি। যখন আমরা ওয়ার্ডপ্রেস লগ ইন করবো আবার, তখন কিন্তু আমাদের এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা লাগবে। ওকে বন্ধুরা, আমরা লগ ইন করলাম। দেখো আমি আপনি বাবা দিয়েছিলাম, ওরা এটা সেভ আছে। পাসওয়ার্ডটা আমি দেখিয়ে দিয়েছি। এই পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করলে একটু পরে দেখবো কি দেখবো, আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। দেখো চলে আসছে। বুম! আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি। এখানে টিক মার্ক গুলো আমরা প্রথমে হাঁটিয়ে দেবো, এটা একটা গুড প্র্যাকটিস। ঠিক আছে, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন। হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেছি, যদিও খুব একটা ভালো না, আমাদের মন মতো না, তাও আমরা একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেছি, তাই তো? ওকে, আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এলাম। 661 ফোনের কারেন্ট ভার্সন। ঠিক আছে। আচ্ছা, এই ড্যাশবোর্ডের সঙ্গে আমরা পরিচিত হব পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে বন্ধুরা।